আমরা মায়াপুর এসেছি, তো এতক্ষণ পর আমাদের মনে হলো যে আমরা একটা ইন্ট্রো শ্যুট করি দিই। 3:14 বাজে এখন। বাই। এবার আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা কাঁচরাপাড়া স্টেশনে চলে গেলাম, সেখান থেকে ট্রেনে করে আমরা চলে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। তোমরা ব্লগটা দেখতে। 2000 years later. আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন, আর গিয়েই আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা স্টেশন থেকেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে আর চা খেয়ে বেরিয়ে পড়লাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। আগে আমরা কিন্তু দুবার মায়াপুর এসেছি, কিন্তু ওটা আমাদের মামার বাড়ি, মানে বাঁশবেড়িয়ার ওদিক দিয়ে এসেছি, তাই এই কৃষ্ণনগরের লাইন দিয়ে এবার প্রথম। এখন 10:30 বাজে, আমরা এখন নেমে পড়লাম ফেরিঘাটের দিকে যাওয়ার জন্য। অনেকক্ষণ টাইম লাগলো। জায়গাটা দেখো গাইস, কি মারাত্মক সুন্দর। 3 মিনিটও লাগলো না, আমরা চলে এসেছি কাছাকাছি। দেখো যেতে যেতে আমরা অনেকগুলো মন্দির দেখতে পারবো। একটু টোটোটা স্লো করে দেবে মন্দির দেখলে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে দেখে, আর আমরা তো হাইফাই মানুষ, তাই আমরা টোটোতে উঠে গেছি। তখনই হ্যাঁ, তখনই দেখো অনেকগুলো এখানে মন্দির যেতে যেতে আমরা খুব হাইফাই মানুষ বলে আমরা টোটোতে উঠে গেছি। ওটাও ঠিক আছে, ইস্কন মন্দির। চায়ের ব্রেক, 11টা বাজে 4 মিনিট। আমরা চলে এসেছি এখন, চা খেতে এসেছি। তো এখনো মন্দিরে আমরা ঢুকিনি, দেখো গরমে হালকা কৃষ্ণ গেছে। আরে বারবার চায়ের পাখি চলতেই থাকে, তো আবার চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আমরা এখন ঢুকে গেছি। এখানে সবাই মিলে একটা ফটো তুলবো, আসো। আমরা ফরেনারদের সাথে দেখা করব, আর প্রজ্ঞা ইংলিশে কথা বলবে। চলো গাইস, আমরা দেখতে দেখতে যাচ্ছি। এই তো আমি অ্যাংলো, হ্যাঁ, রোদ্দুরে ঘুরে আমিও কালো হয়ে গেছি। আমিও ফর্সা ছিলাম এক সময়। আমি অ্যাংলোদের ফোয়ারা আমি এখানে এসে রাধে রাধে সেজে নিয়েছি। চলো, অবশেষে আমাদের কৃষ্ণ টানলো। আমাদের কিন্তু ঠাকুর টানে না, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি শুধু একটা কথাই বারবার বলবো, হরে কৃষ্ণ। বল হরে কৃষ্ণ, রাধে রাধে। আরে তুইও টিপটা বসতে পারতিস, আমার মাও টিপ করে নিয়েছে। চশমা ছাড়া কেমন লাগে টিপতে পড়ে। অনেকদিন ধরেই মায়াপুর যাওয়ার প্ল্যান হয়, আর কোনো না কোনো কারণেই ক্যান্সেল হয়ে যায়। এইবার আমরা ভাবলাম না, ঘুরেই আসি। এই নিয়ে আমার থার্ড টাইম আসলাম। ফাইনালি আমরা এসেছি। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আমাদের মানে রাধা কৃষ্ণ আর টানছে না, তো আমরা ফাইনালি মায়াপুর। তো অনেক সকালে আমরা বেরিয়েছি, তখন কটা বাজে? 8টা 8-এর ট্রেন ছিল। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বাড়িতে আর আমরা ব্লগ বানাতে পারিনি, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো ফটো তুলছে এখানে, আমার মা ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে, আর এখানে জুতো আর ফোন জমা নেওয়া চলছে। ব্যাগ নেওয়া চলছে কিনা জানি না ঠিক। জুতো আর ফোন জমা দিয়ে আমরা প্রভুপাত মন্দিরে চলে গেলাম। আমরা মন্দিরটা ঘুরে মন্দিরটার ওপরের মিউজিয়ামও ঘুরে আসলাম 15 টাকা টিকিট কেটে। এখন 12:30 বাজে, আমরা জুতো আর ফোন নিয়ে বেরিয়ে পড়েছি। মন্দিরে ঢুকেছিলাম, এখন মন্দির থেকে বেরিয়ে গেছি।
আমরা ফোনটা জমা রেখেছিলাম 1 ঘন্টা, এখন আমরা বাইরে বেরিয়ে গেছি 12:30 বাজে, 11:30 ফোন জমা দিয়েছিলাম। কিছু বলার এখানে হচ্ছে প্রসাদের লাইন, কিন্তু আমরা এদিকে খাবো না এখন। যখন এসেছিলাম তখন কি ফাঁকা, যখন আমরা ঢুকলাম মন্দিরের ভেতরে এখন দেখো কি ভিড় হয়ে গেছে এখানে চারপাশে, প্রচুর রোদ্দুর, এত রোদ্দুরেও কত লোক, বাপরে বাপ, তাও আবার খালি পায়ে হেঁটে আসতে হচ্ছে। 2015 সালে ডিসেম্বরে আমরা এসেছিলাম, আবার প্রায় 10 বছর পর আসলাম। মাথা গরম হয়ে গেছে, কিন্তু আমার মা আমাকে ছাদের তলায় নেয়নি। বাগানগুলো খুব সুন্দর। আমাদের খাবার চলে এলো সাথে সাথে, ওদের খাবার সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা, সয়াবিন আলু তরকারি, এটা যতদূর মনে হয় ফুলকপি হতে পারে। ডাল কই? এখন প্রায় 1:30 বাজতে যায়, আমরা একটা হোটেলে চলে এসেছি, এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আমাদের পনির বিরিয়ানি। চলো আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা আবার মন্দিরে চলে গেলাম। 1:30 মতন বাজে, আর কাকিমা চাদর নিয়ে গেছিলো, সেটা পেতে দিল, আর আমরা সবাই মিলে বসে গল্প করলাম। এখন 2:30 বাজে, আমরা এখন এখানে কাপড় পেতে বসবো। এখন 3টে মতন বাজে, আমরা একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পাচ্ছি না। আমরা এখন আইসক্রিমের সন্ধানে বেরিয়েছি। আইসক্রিম আর আমাদের খাওয়া হলো না, ভাবলাম লেবুর জুস খেলেই একটু পেটটা ঠান্ডা থাকবে। যেতে যেতে খেয়ে নিলেই তো হয়ে যায়। এবার আমরা একটু ফটো তুলে নিচ্ছি, আর আমার মা ওরা ওই যে ওইখানে বসে রয়েছে, ওরা গল্প করে। আমরা একটু কেনাকাটা করতে চলে গেলাম, আর খুব সুন্দর একটা ঠাকুরের ছবি কিনেছি, যেটা তোমরা ফার্স্টে দেখতেই পারলে। এখন আমরা শপিং এ বেরিয়েছি, এটা দেখা আলুটা খুব সুন্দর লাগছে মুখের মধ্যে পড়ে। এখন 4টে বেজে গেছে, 4:15 এমন বাজে। এখন আমরা যাচ্ছি গরু দেখতে। আমি অনেকক্ষণ ধরে এক্সাইটেড আছি গরু দেখতে, গোশালায় যাচ্ছি। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা, চলো গাইস, রেডি। এখন আমরা আস্তে আস্তে অনেকটা পাওয়ার খুব সুন্দর জায়গা, আমরা এখন যাচ্ছি গাইস, চলো তোমরা আমাদের ভিডিওটা দেখো। ফাইনালি আমরা চলে এসেছি এখানে গরু দেখতে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম গরু দেখতে আসবো। এই দেখো গরু, এখানে কত বড় গরুটা দেখো, পোজ দিয়েছে ফটো তোলার। ভয় পাচ্ছে আমার মার বোন। গাইস আমাদের গরু দেখা হয়ে গেছে, এবার আমরা দই খাবো। তো যাওয়া যাক। দইয়ের জন্য অনেকক্ষণ ধরে এক্সাইটেড রয়েছি, আগ্রহে রয়েছি কখন দই খাবো। তো এখন দই খাবো। আমার মা লাইন দিয়েছে, ওখানে আবার কুপন সিস্টেম করতে হচ্ছে, কিন্তু আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্টি চামচ নিয়ে এসছে। এটা কি গো, দই না? দেখি দেখো গাইস কি খাবো এখন আমরা। তো এইটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করেছিলাম। চলো এটা খাওয়া যাবে। এটার জন্য অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম, দই খাবো দই খাবো। এখন আমি দই খেলাম, আর ক্ষীরও আমরা খেয়েছি। ক্ষীরটাও খুব সুন্দর ছিল। কেমন ছিল? আমি এটার জন্য মায়াপুরে এসেছি, আমি দই খাবো। তাও আগে মাটির হাড়ে ছিল, মানে এটা গোল টাইপের, গ্লাস সিস্টেম করে দিচ্ছে। এখন 5:05 বাজে, আমাদের দই খাওয়া হয়ে গেল। তো চলো এখন আমরা মন্দিরে আরতি দেখতে পারবো কিনা জানি না, তো আমরা এগিয়ে যাই, দেখা যাক কি হয়। আমরা খুব সুন্দর বাগানের দিকে চলে এসেছি। ওর আমরা সকলে অপেক্ষা করছি কখন রাধাকৃষ্ণের মন্দিরটা খুলবে আর আমরা আরতি দেখতে পারবো। কিন্তু এইবার না, আমাদের ভাগ্য ছিল না আরতি দেখার, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তাই জন্য ঠাকুরটা আমরা দেখেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
এবার একটা অপূর্ব শোভাযাত্রা দেখতে পেলাম। এটা প্রতিদিন বেরোয় কিনা জানি না, তবে একজন বললেন যেহেতু সামনের সপ্তাহে দোল, তাই এই সপ্তাহটায় প্রায় দিনই এরকম ঠাকুরকে নিয়ে কীর্তন বেরোয়। যাই হোক, আমরা তো দেখতে পেলাম আর ভীষণ সুন্দর ছিল, কিন্তু একটা আলাদাই শান্তি। পর আমরা চলে গেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে আরতি দেখার জন্য। দেখো কত ভিড়। এখন 6:10 মতন বাজে, আমাদের তো ফোন জমা ছিল, আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, আরতি কিছুটা দেখলাম, কিছুটা। যাই হোক, ঠাকুরের দর্শন করলাম। ও রাতের ইস্কন মন্দিরটা কত সুন্দর লাগছে। আমার মা এখন প্রসাদ নিচ্ছে। মন্দিরটা দেখো কি দারুণ লাগছে রাতের বেলা। আমরা সকালেও দেখতে পারলাম, রাতেও দেখতে পারলাম। চলো, এখন 6:15 বেজে গেছে, আমরা বাড়ি যাব, দেরি হয়ে গেছে, ট্রেন আছে আমাদের। এবারের মতন মায়াপুরকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আটটা 8-এ কৃষ্ণনগর, আমরা অলরেডি চলে এসেছি। আমাদের ট্রেনে ওঠার ভিডিও দেখে তোমরা হয়তো অনেকেই ভাববে যে একই রে, এরা কি প্রথমবার ট্রেনে উঠেছে। আসলে না, এই ট্রেনটা না পেলে আবার 10টায় ট্রেন ছিল, তো আমরা একটু লেট করে ফেলেছিলাম টোটোতে, তাই জন্য খুব টেনশনে ছিলাম। যাই হোক, আমরা ট্রেন পেয়ে গেছি আর ঠিক টাইমে ট্রেন ছেড়েছে। সবাই মিলে বেশ আনন্দ করে একটা দিন কাটালাম। এরম হুজুকে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, যদি ঘুরতে যাওয়ার মানুষগুলো ভালো থাকে, তাই না? ওকে, আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। এখন 9:40 বাজে, এখন আমরা বাড়ি চলে এসেছি। দেখো মুখের অবস্থা পুরো ধুলোয় ভেটকে গেছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর লাইক, আর যারা এখন আমাদের ভিডিওগুলো দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।